4 বছর বয়স থেকে, মানে যখন হয়তো সিনেমা কি জিনিস জানি না তখন থেকে দেবদাকে পছন্দ করি। মানে হট করে যেটা সত্যি হবে জাস্ট ভাবতে পারছি না। স্বপ্ন তো অনেকেই দেখে না, কিন্তু এক স্ক্রিনে এরকম করে যিশুদা, দেবদা, আর মানে বিশেষভাবে থ্যাঙ্কস জানাবো জয়দীপদা আর বুলেটদাকে। যদি ওরা না থাকতো তাহলে আজ হয়তো আমার এই জায়গাটা যাওয়া হতো না। জয়দীপদা আর বুলেটদা ছিল, ওরাই মানে ভগবান হয়ে আমাকে এই জায়গাটায় ওরা পাঠিয়েছে। মানে ওরা যে আমার কথা মনে করে আমাকে রোলটা বললো। আগে তো খুবই মানে প্রথম ছোট থেকেই ভালোবাসি দেবদাকে, কিন্তু তাকে সামনে থেকে দেখার পরে যে না মানে আরও প্রাউড ফিল হচ্ছে। মানে একটা হয় কি মানে স্কুল একটা অত ক্যামেরা একটা নার্ভাসনেস থাকে, তো তখন যদি আমি সেটে কিছু ভুল করছিলাম তখন আমাকে দেবদা না মানে বকাঝোকা না করে উল্টো আমার রোলটা আমাকে বুঝিয়ে দিচ্ছিল। অনুভব তো মানে বিশ্বাস হচ্ছে না যে এত বড় একটা অ্যাক্টারের সাথে সিনেমা আর মানে একদম ক্লোজলি স্ক্রিন শেয়ার করা, মানে এটা একটা মানে তিনি একটা এত বড় স্টার, জীবনের প্রথম কাজ এত বড় পর্দায় তার সাথে। ডেফিনেটলি আমারও খুব ভালো লাগছে। মানে জীবনের বলতে গেলে কি সব থেকে বড় চাওয়া যেটা দেবদা ছোট থেকে, যে লোকে ছোট থেকে ইচ্ছা হয় যে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, আমার ছোট থেকে একটা ইচ্ছে যে বড় হয়ে দেবকে দেখবো। জয়দীপদা আমাকে প্রথমবার বুলেটদার থ্রুতে আমাকে নিয়ে গেল দেবের সাথে দেখা করাতে, সেটা মার্চ মাসে ছিল, তখন দেবের সাথে দেখা হয়েছিল। অ্যান্ড নেক্সট টাইম সেপ্টেম্বর মাসে বুলেটদা বললো এরকম একটা শট আছে করবে, আমি বললাম হ্যাঁ। তো বুলেটদাকে থ্যাঙ্কস কি তিনি মানে এত তো লোক তার চেনা জানা, কিন্তু তিনি আমাকে জিজ্ঞেস করলে যে তুমি করবে কিনা, তো আমাকে যে মনে রেখেছে এটাই জয়দীপদার বুলেটদাকে ধন্যবাদ। তোমরা এত লোকের মাঝখানে আমাকে বললে। আর সেই দিন গিয়ে সেটের ওখানে যখন আমি প্রথমবার, সবারই ভুল হয়, আমারও কিছু না কিছু ভুল হয়েছে, কারণ এরকম প্রফেশনাল অ্যাক্টিং তো কোনোদিনও করিনি, স্কুল কলেজে করেছি। ওখানে সেটে দেবদা আমি কোনো কিছু ভুল করলে যদি ক্যামেরাম্যান বা কেউ আমাকে বকা দেয়নি, কেউই কিন্তু কেউ একটু যদি ভারী গলায় কথা বলছে, দেবদা উল্টো ওদেরকে বলছে এই দাঁড়াও ও পারবে। সবার ফার্স্ট দিন থাকে, ওরও আজকে ফার্স্ট দিন, ও নার্ভাস আছে, ও পারবে। প্রায় 30-40টা টেক নেওয়া হয়েছে। 30-40টা টেকে আমার এই জিনিস সব থেকে ভালো লাগলো, সিন প্রায় একই, কিন্তু 30-40টা টেকে 30-40 বার দেবদা আমাকে আমার অ্যাক্টিং দেখিয়েছে। যতবার ক্যামেরা রোল হচ্ছে ততবার দেবদা বাবু তোমারটা এবার এরকম, বাবু তোমারটা এবার এরকম। আর শ্যুট শেষ হয়ে যাওয়ার পরে দেবদা আমাকে ডেকে তার ক্যামেরাম্যানকে দিয়ে আমার সাথে ফটো তুললো। ওটা তো মানে যে আমাকে যে শ্যুটের পরে বাবু আয় ফটো তুলবো, ওইটা একটা আলাদা অনুভব দিয়েছে। মানে এইটাও দেব বেঁধে দিয়েছে, মানে আছে একটা ইতে সিনে আমি দেবদাকে রাখি পরাচ্ছি, তো শ্যুটের বাইরে দেবদা আমাকে ডেকে পড়ে নিজের হাত থেকে ওইটা খুলে পরে আমাকে এটা পরিয়ে দিল। এটা আমি সারা জীবন পরে থাকছি। আমরা ছোট থেকে দেখছি ও দেবের অন্ধভক্ত। মানে দেব মানে দেবদার যত সিনেমা সব ওর দেখা, সব মুখস্থ, স্ক্রিপ্ট মুখস্থ, গানের লাইন মুখস্থ, এবং হঠাৎ করে যে এত বড় একটা অপরচুনিটি পাবে তাতে আমরা খুব আপ্লুত এবং গর্বিত। মানে গতকাল যখন ফাদারের ফার্স্ট ডে ফার্স্ট শো রিলিজ হয়, মোটামুটি ওকে ভালোবেসে, ঠিক আছে, দেবদাকে ভালোবেসে আমাদের পাড়া 30 থেকে 40 জন আমাকে এখন টিকিট রাখা আছে গ্যালাক্সি বায়োস্কোপে ফার্স্ট ডে ফার্স্ট অ্যাটেন্ড করেছে। এবং পুরো সিনেমা দেখার পর এটুকু বুঝলাম, খাদান সম্পূর্ণ অন্য ধরনের একটা সিনেমা। ব্যবসায়িক রাজনীতি, অ্যাকশন, রোম্যান্স সব কিছু নিয়ে দেবদাসের পূর্ণ ফর্ম আবার ফিরে এসছে অন্যভাবে, অন্য রূপে। আমাদের বাংলা এত বড় ব্লকবাস্টার সিনেমা এবং এত বড় সুপারস্টার দেবদার সাথে যে রাইমা, মানে আমাদের মিষ্টু যাকে বলে, ডাক্তার মিষ্টু, ও যে সুযোগ পেয়েছে তাতে আমরা সত্যি খুব আনন্দিত এবং গর্বিত। আমরা চাই যে আগামী দিনে ও দেবদার সাথে আরও কাজ করুক, এবং ওর ইচ্ছা যে স্পেশালি ও দেব ভেঞ্চার্স প্রোডাকশনেই কাজ করুক, দেবদার সাথে কাজ করুক। আমরা চাই ওর ইচ্ছাগুলো সমস্ত পূরণ হোক।